ঘরের মাঠে ইস্টবেঙ্গল কিন্তু আইএসএলের তৃতীয় ম্যাচেও হারলো। ঘরের মাঠে আইএসএলের ইতিহাসে কোনোদিনই ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ জিততে পারেনি, সেই ইতিহাসই কিন্তু বজায় রাখলো ইস্টবেঙ্গল। আবারও কিন্তু ঘরের মাঠে হারলো ইস্টবেঙ্গল। তো ম্যাচ শেষে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হ্যাটট্রিক করা বোরহা হেরিরা কিন্তু বেশ কিছু ভালো মন্তব্য করে গেল ইস্টবেঙ্গল দলকে নিয়ে। মালারও কিন্তু প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয়েছে রেফারির উপর, কি জানিয়েছে। আর আজকের যে গোলগুলো, অসাধারণ গোল করেছে বোরহা হেরিরা, সেই গোলগুলো নিয়ে কি বলল সমস্ত নিয়েই কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে। তো প্রথমেই যদি আমরা কথা বলি আজকের ম্যাচ নিয়ে, তো আজকে ইস্টবেঙ্গল কিন্তু ঘরের মাঠেও জিততে পারলো না। দুটো গোল করলেও কিন্তু তিনটে গোল তারা খেয়ে বসেছিল। তিনটে গোলই কিন্তু বোরহা হেরিরা করেছে। প্রথম গোলটার ক্ষেত্রে কিন্তু বোরহা একটা ভালো বল কিন্তু তাদের প্লেয়ারের কাছ থেকে পেয়েছিল, দুজন মিলে 1-2 খেলে কিন্তু আবার ড্রেঞ্চিজ ভালো একটা ক্রস করে সেখানে দেবজিতের ডিফ্লেক্ট বল থেকে ঠান্ডা মাথায় ফিনিশিং বোরহা করে দলকে এগিয়ে দেয়। পরবর্তী সময় হিজাজি মাহেরের ভুল, সেখানে কিন্তু হাই প্রেসিং করতে থাকে বরিশ, এবং বরিশের কাছ থেকে কিন্তু মানে ভালো একটা পিন পয়েন্ট বল রেখে দিয়েছিল বোরহার জন্য, এবং বোরহা সুন্দর ফিনিশিং করে দ্বিতীয় গোল করেছে। আর তৃতীয় গোলটা তো একদম ডিফেন্ডারকে দাঁড় করিয়ে বোরহা গোল করেছে। তো তিনটে গোল করেছে বোরহা। কিন্তু প্রথম গোলের পর কোনো রকম সেলিব্রেশন করেনি। সমর্থকরা মাঠে উপস্থিত ছিল, কারণ লাস্ট সিজনে লাল হলুদ জার্সি গায়ে এই মাঠেই খেলেছিল। সমর্থকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছিল বোরহা, সেই জন্য দুহাত তুলে কিন্তু সমর্থকদের কাছে মানে ক্ষমা চেয়ে নেওয়া যে কিছু করার নেই, আমাকে এখন পুরাতন দলের বিরুদ্ধে খেলতে হচ্ছে, গোল করাটা আমার কাজ। তখন কোনো রকম সেলিব্রেশন করেনি। এমনকি হ্যাটট্রিকের পরেও তার যে সেলিব্রেশন, সেই সেলিব্রেশন কিন্তু খুব একটা করতে দেখা যায়নি, কারণ সে লাল হলুদ দলে খেলেছে, দলের হয়ে কিন্তু সে ভালো পারফরমেন্স করে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। বোরহার অবদান মানে দারুণ ছিল। তো বোরহা কিন্তু ম্যাচ শেষে খুবই খুশি হয়েছে যে ইন্ডিয়াতে আসার পর এটা কিন্তু আমার ফার্স্ট হ্যাটট্রিক, সেটা আবার এই রকম একটা ম্যাচে যেখানে ইস্টবেঙ্গলের বিপরীতে আমাকে খেলতে হয়েছে। লাস্ট সিজনেও আমি ইস্টবেঙ্গলে ছিলাম। এই সমর্থকরা ভারতের সেরা সমর্থক। আজকে আমি মানে প্রতিপক্ষ দল হিসাবে হ্যাটট্রিক করে দিলাম, কিন্তু হ্যাটট্রিক করলেও সমর্থকরা যেরকমভাবে আমাকে গ্যালারি থেকে সাপোর্ট করেছে, এই সাপোর্ট কিন্তু কোনোদিনও ভোলার নয়। দারুণভাবে সাপোর্ট করেছে, এবং আমরা 3 পয়েন্টের জন্যই এই ম্যাচটাকে খেলেছিলাম। তো 3টে গোল আমি করতে পেরেছি, আরও গোল ব্যবধান বাড়াতে পারতাম। সব মিলিয়ে কিন্তু আমরা আজকে অ্যাটাক করে ম্যাচ জিততে পেরেছি, এবং সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই যেভাবে আমাকে সাপোর্ট করেছে। তো এক কথায় কিন্তু বোরহা সমর্থকদের একদম সেরা ভালোবাসাটা কিন্তু আজকে পেয়েছে, এবং প্রথম হ্যাটট্রিক আমাদের তরফ থেকেও অনেক অনেক অভিনন্দন রইল বোরহার জন্য। লাস্ট সিজনে ইস্টবেঙ্গলের হয়ে সেরকমভাবে কিন্তু ইমপ্রেসিভ পারফরমেন্স আইএসএলে করতে পারেনি, কিন্তু বিপরীত দলে হয়ে কিন্তু এই বছরে বোরহা সেই কলকাতাতে এসে যা পারফরমেন্স করলো সারা জীবন কিন্তু মনে থাকবে। আর আজকে গেম প্ল্যানিং নিয়ে কি বলবো, কিছু বলার নেই। কার্লেস কোয়াদ্রাত টানা 5টা ম্যাচ হারলো। ইস্টবেঙ্গলের ইতিহাসে কোনো কোচ কিন্তু এই টানা 5টা ম্যাচ হারেনি। এর আগে অনেক কোচ এসেছে, অনেক কোচ গেছে, কোনো দিনই হারেনি। কিছু বলার নেই। তো পরে কিন্তু কোচ নিয়ে আরও কথা হবে, অনেক কথাই হবে, এবং যত তাড়াতাড়ি বিদায় নেবে ততই ভালো। এবং ম্যাচ শেষে কিন্তু মানালো যথেষ্ট পরিমাণে বিরক্ত যে আমরা অ্যাটাকিং ফুটবল খেলেছি, আমরা প্রেসিং ফুটবল খেলেছি, ম্যাচ জেতার মতন আমরা মেন্টালিটি নিয়েছিলাম, সেরকমই খেলেছি। কিন্তু রেফারি বারবারই কিন্তু আমাদের ইয়েলো কার্ড দিচ্ছে প্রচণ্ড পরিমাণে। এবছরে ইয়েলো কার্ড দেওয়া হচ্ছে, অতিরিক্ত ইয়েলো কার্ড কিন্তু আমাদের প্লেয়ারদের দেওয়া হচ্ছে, এবং যে রেড কার্ডটাও দেওয়া হয়েছে, রেড কার্ডটাও একটুখানি যদি ঠিকঠাকভাবে দিত তো ভালো হতো। রেড কার্ডটাও কিন্তু রেড কার্ড হয় না, এরকমই কিন্তু জানিয়েছে মানালো। রেফারির উপর প্রচণ্ড পরিমাণে বিরক্ত, এবং এটাও জানিয়েছে যে আমাদের দলে এত ইনজুরির পরেও বোরহার এই পারফরমেন্স সত্যি দলকে ভরসা দেবে, এবং আমাদের দলে প্রচুর ইয়াং প্লেয়ার রয়েছে, তাদের নিয়ে আমাদের খেলতে হবে, এবং তাদের নিয়ে আমরা ভালো কিছু করার চেষ্টা করব। এই অ্যাওয়ে ম্যাচের 3টে পয়েন্ট কিন্তু আমাদের অনেক অনেক মানে অক্সিজেন যোগাবে পরবর্তী সময়, এটাই কিন্তু জানিয়েছে। তো সর্বোপরি কিন্তু বোরহা আজকে আউটস্ট্যান্ডিং, এক কথায় কিন্তু অসাধারণ বোরহা খেলেছে, এবং সমর্থকদের যে ভালোবাসা বোরহা পেয়েছে, বোরহা নিজেও খুশি, এবং ইস্টবেঙ্গল সমর্থকরা অন্তত বোরহার খেলায় খুব খুশি হয়েছে। ইস্টবেঙ্গলের খেলা নিয়ে নতুন করে কিছু বলার নেই, আর কিছু বলছি না। আর বোরহার খেলা আমাদের কীরকম লেগেছে কমেন্টে জানিও, আর ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।